শক্তি উৎপন্ন করার কৌশলকেই ফিশন প্রক্রিয়া বলে। যে সকল তেজস্ক্রিয় পদার্থ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে ফিশন পদার্থ বা পারমাণবিক বোমের জ্বালানি বলা হয়। যেমন ইউরেনিয়াম 235 আইসোটোপ অথবা প্লুটোনিয়াম 239 আইসোটোপ। বর্তমান টেকনোলজি অনেক উন্নত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিটল বয় 64 কেজির ইউরেনিয়াম ব্যবহার করে, যা থেকে 15,000 TNT শক্তি উৎপন্ন করা হয়। আজকের 1 কেজি ইউরেনিয়াম দ্বারা 20,000 কেজি TNT শক্তি উৎপন্ন করা যায়, যা আগের তুলনায় 80 গুণ বেশি। আমি যদি আরও একটু ক্লিয়ার করে বলি, 1 কেজি ইউরেনিয়াম 13 লক্ষ কেজি কয়লা পোড়ানোর শক্তি উৎপন্ন করে থাকে। এই প্রক্রিয়াটি আমি আরও ইজিভাবে বর্ণনা করতেছি। একটি দ্রুতগামীর নিউট্রন, ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম পরমাণুকে আঘাত করলে কিছু পরমাণু, দুটি নিউট্রন ও প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং এই প্রক্রিয়া চলমান। এই চলমান প্রক্রিয়াকেই পারমাণবিক বোমার প্রক্রিয়া বা পারমাণবিক বোমা বলে, যা মূলত আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc² দ্বারা নির্ণয় করা যায়। 2021 সালের হিসেব অনুযায়ী পৃথিবীতে বর্তমান 13,080টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে রাশিয়ার কাছে রয়েছে 5,977টি, আমেরিকার কাছে রয়েছে 5,428টি, চীনের কাছে রয়েছে 350টি, ফ্রান্সের কাছে 290টি, যুক্তরাষ্ট্র 225টি, পাকিস্তান 165টি, ভারত 160, উত্তর কোরিয়া 20টি এবং ইসরায়েলের কাছে রয়েছে 90টি, যা ইসরায়েল কখনো স্বীকার করেনি। আর এই যে পৃথিবীর মধ্যে যত পারমাণবিক অস্ত্র রয়েছে তার মধ্যে 90% রয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কাছে, যাদের মধ্য থেকে 30% অপারেশনের জন্য বিভিন্ন বাহিনীর কাছে মোতায়েন করা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ প্রান্তে বোয়িং B-29 জাপানের আকাশসীমায় একটি অপরিচিত বস্তু ফেলিয়ে দেয়, যেটি ছিল লিটল বয়। হিরোশিমা এই লিটল বয় মাত্র 45 সেকেন্ডে 4,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করে, যার ফলে সঙ্গে সঙ্গে 80,000 লোকের মৃত্যু হয় আর 90% ঘরবাড়ি ধ্বংস হয়। পৃথিবীর একমাত্র দেশ হিসেবে পারমাণবিক বোমা তৈরির যেমন সুখ্যাতি রয়েছে আমেরিকার, তেমনি কুখ্যাতি রয়েছেও প্রথম পারমাণবিক বোমা ব্যবহার করার জন্য। হিরোশিমা ও নাগাসাকির দুটি জায়গাতে দুটি পারমাণবিক বোমা ফেলে। হিরোশিমার যে পারমাণবিক বোমাটি, এটির নাম ছিল লিটল বয়, যেখানে ছিল 64 কেজি ইউরেনিয়াম, 15,000 TNT। এই ছোট্ট একটি বমেই হিরোশিমার 1,40,000 তাজা প্রাণ কেড়ে নেয়। অনেক মানুষের পুরো শরীর, অর্ধেক শরীর এবং কারো হাত পা পুড়ে যায়। 1945 সালের 9 আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় বমটি ফেলে আমেরিকা, যেটির নাম ফ্যাটম্যান। সেটিও ব্যাপক তাণ্ডব চালায় এবং নাগাসাকিতে মোট 60,000 থেকে 80,000 লোক কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায় এবং সেখানেও প্রায় 90% বাড়ি নষ্ট হয়ে যায়। 500 মিটারের মধ্যে যা ছিল তা তো পুরো সবই ধ্বংস হয়ে যায়। জাপান সেই স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে। আবারও যদি পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তবে সেটি হবে সম্পূর্ণ পারমাণবিক যুদ্ধ। আর পারমাণবিক যুদ্ধ এই পৃথিবীর মানুষের অস্তিত্ব এবং এই পৃথিবীর অস্তিত্বটাকেই বিলীন করে দেবে। আর সেটা এই পৃথিবীর অস্তিত্বের জন্যই হুমকি হবে। পারমাণবিক যুদ্ধ কখনোই কোনো দেশকে, কোনো জাতিকে বা পুরো পৃথিবীটাকেই কখনোই কোনো সমাধান দিতে পারবে না ধ্বংস ছাড়া। তাই সবাই মিলে আওয়াজ তুলুন, যুদ্ধ নয়, সুন্দর এই পৃথিবী চাই সুন্দরভাবে বাঁচার জন্য। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। ভালো থাকবে।